নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন নদী রাস্তার উপরে আছি। জোয়ার উঠেছিল অনেকটা, জোয়ার একটু জল নিচে নেমে যাচ্ছে, ভাটা হয়ে যাচ্ছে। আর এই ভাটা নেমে গেলে সাথে সাথে মা নদীর চরে নেমে পড়বে। জাল পাতা আছে, কালকে তো জাল পেতেছিল। এখন জল না কমলে বোঝা যাবে না জালে কি বাঁধছে। মূলত কাঁকড়া বাঁধবে এই উদ্দেশ্য নিয়েই পাতা, আর বড় মাছ, ছোট মাছের আশায় না। তো দেখা যাক কি হয়। এখন আজকের এই ডায়েরির দ্বিতীয় পর্ব আমি শুরু করলাম নদী রাস্তার উপর থেকে। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর এখানে তো ধান কেনা হয়েছে, আপনারা আগের পর্বে দেখছিলেন। আমি একবার এসে পা দিয়ে নেড়ে গেছি, মা আমার এই নেড়ে দিচ্ছে। মানে এক পিঠ খুব গরম হয়ে ঝনঝনে হয়ে গেলে হবে না, চারিদিকে রোদ পাইয়ে শুকনো করতে হবে। আর এটা তো হবে আতপ চাল, দুদিন রোদ পেলে তারপরে ভাঙিয়ে নিলে হয়ে যাবে। ধান চাল সেদ্ধ শুকনো করে, মানে চাষ না করতে পারলেও কিনে ধান কিনে চাল রেডি করে রাখলে তাতেও লাভ হয়। বাড়ির ধানের খাওয়া যায় চাল, কিন্তু সেটা একটা প্রচুর ঝামেলা। আর যে সময়টা পৌষ মাসের দিকে ধান টান মূলত লোক কেনে, এটা তো এখন খরার ধান। তো পৌষ মাসের বর্ষার ধান, ওইটা কিনলে সার ওষুধ কম দেওয়া থাকে, ওটাতে সুবিধে, খেলে ভালো। তো ওই সময়টা আমাদের তো একটু সমস্যা ছিল, তখন করা যায়নি। আর আমরা কোন দিকে করবো বলো না? এই এক বস্তাটাই চাপ হয়ে যাচ্ছে, এই আবার ভাঙাতে নিয়ে যেতে হবে। বেশি বেশি হলে বাড়ি, এখন মেশিন আছে। তো দেখা যাক পরের বছরে কৃষি কি করা যায়, মেয়েটা একটু বড় হয়ে নিলে। আর আমার ঠাম্মা তো এসছিল, বাড়ি যাবে 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 করছে কদিন ধরে, শুরু বলছে আমার দিয়া একটু গাড়িতে তুলে দে, এরকম করছে। তো থাকো থাকো করে আটকে রেখেছি। আর এদিকে সৌরভেরও স্কুল ছুটি পড়ে গেছে, সেও যাবে দাদুর বাড়ি, বায়না করছে। এখন ঠাম্মার সঙ্গে ওকে পাঠাবো এরকম একটা ইচ্ছে ছিল। তো এর মধ্যে বাবা কালকে রাত্রিবেলায় ফোন করেছে আমাদের সবার যাওয়ার জন্য। তো ভাবছি সকাল থেকে এখনো কিন্তু কোনো গোছগাছ হয়নি, কিচ্ছু হয়নি। ওটানা মতনে আছি যে যাবো, বেরোবো, তো কখন যাবো, না হয় বিকালের দিকে যাবো, এইরকম করছি। আর মেয়েটা এখন ঘুমিয়েছে। ওদিকে রান্না বান্নার কাজও চলছে। সৌরভের বাবা গেছে ওদিকে নতুন জায়গায়, ওখানে তো প্রত্যেকদিন ওর যেতেই লাগবে। সেই একদম মানে কাজ ওরা না ছাড়লে আসতে পারে না। সব মিলিয়ে এখন দেখি যাওয়া হচ্ছে নাকি। তো সেটা কখন? বিকেলবেলা? তো যদি যাওয়া হয় তো সেটা বিকেলবেলা। এখন তুমি বাড়ি একটা ডুব দাও। ভাড়া ছুরি গিয়ে নামবো, এখন ভাড়া করে অনেক দেরি, তার রান্না বান্না সব হয়ে যাবে। আজকে তো জ্বালাও হলো না সত্যি। এখন দুপুরে জোয়ারে যা মাছ উঠতেছে, কিন্তু আজকে আর সময়ই দিল। কোন দিকে কখন দেওয়া যাচ্ছে না। তো তুমি খালি পায়ে এসে কেন? খালি গায়ে ধান না, তোমার চুলির কালি করা জিনিসপত্র এসে গেছে, তা কখন কালি করে দেবো? থাকলে অবধি তুমি না একা একা করে আমার যদি যাওয়া হয়। ম্যাডাম চান করে এসছে। আর কদিন থাকো? হ্যাঁ হ্যাঁ, কেন মাজা খিল ধরে? কেন কোন জায়গায় খিল ধরে? আমার ঠামা বলছে মাজা বড়িতে হবে। বাবু বাবু নেমে পড়েছে দেখে শুনে। সকাল থেকে বায়না ধরেছে যে আজকে চলো সকালবেলা বেরো। আর আমার বাবা তো ফোন করে বলছে কত দূর বলো মা। সকালবেলা যখন ভাত খাচ্ছি আমরা, ফোন করে বলছে কত দূর বেরিয়েছো, কত দূর? বলছে এখনো বেরোয়নি, কিচ্ছু না। ডুবতে ডুবতে উঠে আয়, বেশি জল মাখিস নে, মাথায় তেল দেওয়া হয়নি কিন্তু। বেরবাড়ি বেগুন ভালো দিকে একদম চোখা বেগুন দেবো, ফাইন দিকে দিকে বেশি করছে। তার ভিতরে যদি পোকা থাকে আর কিছু করার নেই। বেশি এগুলো দিও, হ্যাঁ বেশি দিও না। ও বাড়ি সবার ওই অ্যালার্জি, খুব একটা বেশি বেগুন খায় না। একবারই আমি গোছালি লাগি, বাবা যাবে
এখন তো বাড়ি সবজি ঠিকঠাক হয়নি, তো যা হয়েছে আমি একবারে গোছার লাগি। এখানে জামা কাপড় বের করে একটু ভাঁজ টাজ করবো, সব বের করে দেখছি কোনটা কি নেওয়া যায়। ছেলে মেয়ের জামা প্যান্টই বেশি নিতে হবে। দুপুরবেলা তো রান্না খাওয়া হলো, আর সোনামা ঘুমিয়ে পড়েছিল, সে উঠে পড়েছে। উঠে আর খাওয়া দাওয়া হয়ে গেলে ও আর এই মাথার দিকে একদম থাকতে চায় না। ও এখন ওর ঠাম্মা তো রেডি হচ্ছে, নদীতে যাবে, সেই বলছিলাম জল নেমে গেলে। ওকে সাথে নিয়ে বারবার দেখছিল জল কতটা নেমেছে, তো এখন নেমে গেছে, যাবে মাছ ধরতে। আর ও ওই ঘরের দিকে আর মুখে থাকবে না। তো আমি এখন এইদিকে নিয়ে যাচ্ছি, এবার এইদিকে আবার ঘুরবো। আর দাদুর বাড়ি যাওয়ার সে বলছিলাম, তো আমার বাবা বাড়ি এসছে, এসে বললো সে গাড়ি নাকি সব মিটিংয়ে গেছে, কোথায় কখন আসবে। তার মধ্যে আবার একটু জামা কাপড় ভাঁজ হলো। সৌরভের আর সোনামার ওতে তাই বেশি, আমার আর কি নেবো। ওদের জিনিসপত্র ব্যাগ গোছাতে গেলেই একটা সময় লাগে, তো ওইগুলো ভাঁজ করে বারান্দাতে রেখেছি। কখন গাড়ি আসে না কি আজকে হবে না কি হবে। সৌরভ তো দুপুরবেলা খাওয়া দাওয়াও করছে না, চানও একরকম করবে না বলছিল। দেখি কি হচ্ছে, শেষ পর্যন্ত না বেরোনো পর্যন্ত বলার নেই। এবার আমি এইদিকে ঘুরবো, মেয়ের সঙ্গে সঙ্গে দেখবি। এইদিকে কোথায় একটুখানি মানুষ হলে কি হবে, সবই বোঝে। আর বোঝানোর এটাও কিরকম। এবার খুশি, তাহলে আমার একটা হাম্পু দাও, এটা হাম দাও, এখানটা একটা হাম দাও, দাও 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 দাও। আমি নিয়ে যাচ্ছি তো, তা নাহলে বলে বাবা, নাহলে আমি নিয়ে যেতাম না। ঠাকুর দাদা খেয়ে এসে ঘুম দিচ্ছে, ঠাম্মা নেই, তাহলে তুমি কাদা মাখবে, তো তুমি এখানে ধুলো টুলো মেখে যাবে, শুনবে না। কি হচ্ছে কি হচ্ছে নাম্বা? ও এই জন্য বাবু তোর ঠাকুরটা এখানে ঘুমিয়ে আছে, পাশের থেকে যদি এখন ফোনটাও চলে যায় বলতে পারবে না। কিন্তু মোনালিসা যদি সঙ্গে বেরিয়ে যায় তো ঠাকুরটা বলতে পারবে না। রাখো রাখো। এই যে হ্যাঁ 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 জাল দেওয়া আছে, যাচ্ছি দেখ। ভোরবেলা তো একবার গেলাম, তো ছোট ছোট মাছ বদল তা ছাড়া টাইম পাইনি, জোয়ার উঠে গেল তাই সে বেরিয়ে এলো। তা আর এখন যাচ্ছি, দেখি কি মাছ বেঁধেছে, একটুখানি দিকে আসি এক নজর। পচেছি এলাম দেখি কাঁকড়া বাদে কেন জালগুলো তো বড্ড ছুঁড়ে গেছে। রাত্রি এই পর্যন্ত জোয়ার উঠছে, এখন জোয়ার উঠছে খুব, এই অবধি জোয়ার উঠছে, বিশাল জোয়ার উঠছে। হয়ে যাচ্ছে না, রোদ পেয়ে শুকিয়ে গিয়ে। মাথা অব্দি না গেলে ওই একটা মাছ দেখা যাচ্ছে। কাঁকড়া একটা বেঁধে আছে, খুব একটা বড় না। চিংড়ি, ইলিশে খয়রা,
একটা বড় পার্শে মাছ বেঁধেছে দেখছি। এখানে একটা কাঁটা বেলে বেঁধেছে। চিংড়ি বেঁধেছে বড়। মাছটা পারলি তা ছাড়িনি, খুব মুশকিল। ছোট মাছের জাল না, অসুবিধে দিয়ে যাচ্ছে অনেক সময়। আমার আসতে একটু দেরি। কাঁটা বলে এটা কোন পিটি বেঁধে ভেতরে। চিংড়িটা তো বেঁধেছে সেই রাম বাঁধা। পুকুর সময় মতো মাছ না ছাড়ালে ওরা এসে মাছ খেয়ে নেয়। মন দিয়ে না ধরে গেলে নেমে দিই। বাবারে কত পাক, আস্তে আস্তে পা গাড়িয়ে যাচ্ছে। একটা বড় পার্শে মাছ। ওই মাছটা ফাঁস গিলতে পারিনি, একদম ছোট ছোট ফাঁস না। এই মাছ জালে পড়ে ওই মাথায় একটা কাঁকড়া আছে। ও চিংড়ি নিতে হবে না, ওটা সকালের জোয়ারের, রাতের জোয়ারের মাছ, এই জন্য নষ্ট হয়ে গেছে। ছোট এটা দাঁত নেই, মাঝারি ছোট সাগর কাঁকড়া। সাগর কাঁকড়া একটা দেখতে পাচ্ছি। এই তো চোরাবালি। এদিকে মাছ বেঁধেছে ছোট বড়, রাতের জোয়ারের মাছ আছে, পচে গেছে। কাঁকড়া বেঁধেছে, সাগর কাঁকড়া বেশ কটা। ছোট মাছ বেঁধেছে অনেক। একটা কি মাছ বেঁধেছে দেখি। ও এই ধারে ভালোই সাদা মাছ বেঁধেছে। সব সাদা মাছ এই যে শুয়ে আছে। একটা মাছ বেঁধেছিল, কাঁকড়ায় কেটে দিয়েছে, অর্ধেক খেয়েছে আর ওই পড়ে আছে। অনেক সময় লাগবে ছাড়িয়ে আসতে। সাদা মাছ অনেকগুলো। জাহাজ এখানে পাশাপাশি বেশ কয়েকটা দাঁড়িয়ে আছে। এখন ভাটার তীব্র টান, জলের অভিমুখ বঙ্গোপসাগরের দিকে। একদম জলের কানাতে দাঁড়িয়ে রয়েছে। একটা ছলাৎ ছলাৎ শব্দ জলের কানায়, খুবই ন্যাচারাল। এখানে ছোট ছোট খোলসে, এই খয়রা, বড় চাবড়া বেঁধে আছে, একদম কানা দিয়েও বেঁধে আছে, ছোট বড়। এই জালে অনেকটা মাছ বেঁধেছে।
এখানে একটা পাতা মাছ, কিন্তু এ নেওয়া যাবে না, কাঁকড়ায় টাকড়ায় খেয়ে দিয়েছে। এ যে জোয়ারের মাছ সেই জোয়ারে ভাটায় না তুলতে পারলে, হ্যাঁ এই যে চিংড়িগুলো লাল হয়ে গেছে এগুলো রাতের জোয়ারে, এগুলো নেওয়ার দরকার নেই। এই যে সাগর কাঁকড়ার গায়ে দেখুন নোনা ধরে গেছে কেমন ফুট 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 ফুট। এই কুমিরের গায়েও কিন্তু এরকম ফুটফুট হয়, জাহাজের তলদেশে এরকম ফুটফুট দেখা যায়। তিমি মাছেরও গায়ে এরকম বিভিন্ন এই যে পরজীবী যে প্রাণীগুলো বাসা বাঁধে, তো সেই টাইপেরই। পাতা মাছটা মানে রাত্রির রোদে। হ্যাঁ হুম, হ্যাঁ আমি তো নিচে না ও ফেলে দাও, নিও। দেবো। এখন কি চওড়া হাসি দিচ্ছে না? হ্যাঁ এই যে কি, এটা কি গো? এই যে এই দেখেছ আরেকটা আছে কাঁকড়া, কই এই যে বলো, একবারও তো আজকে মাম বললো না এটা কি? হুম বড় ঠ্যাং দেখতে পাচ্ছে না। এটা কি? এদিকে তো মা মাছ ধরে আসলো, আর এদিকে দেখুন এই যে ম্যাডাম রেডি হয়ে আছে। সৌরভ জামা প্যান্ট পরে যাওয়া হচ্ছে না বললাম বলে ওদিকে খাটে শুয়ে কান্নাকাটি, তারপরে মানে পা দিয়ে লাথি মারছে, এখানকার জিনিস ওখানে পড়ে যাচ্ছে, মানে বিচ্ছিরি এক অবস্থা হচ্ছে ঘরের মধ্যে। এখন বাইরে বললাম বাইরের দিকে বেরো, দেখি না বেরোনো যাক। এইবার মাম এই মাম মাছগুলো কুটে ফেলতে হতো। বাড়ি যাওয়ার এত তাড়া কেন? কদিন এসছো তুমি? সেদুককে বরং এখন এইখানে ইয়ে করি, ওই পলিথিন এনেছে টানাই, বড্ড যতক্ষণ থাকি ততক্ষণ তো বসতে হবে। এখন ওই মাছ কাটবো, কখন আমি ভাবছি পলিথিনটা টানাবো, আবার এই জল আনার সরঞ্জাম এইসব বের করা, প্লাস্টিক টানানোর কাজে লেগে পড়েছি। ওই দরজার গায়ে যেটা দিতে হবে সেটাই এইখান থেকে নিচে নামিয়ে দিতে হবে, না হলে এই ঝাপটাতে এই ভেতরে জল ঢুকিয়ে দেয়, ওটা একটা আলাদা কাটতে হবে। বাড়িয়ে নাও, মানে আর একটুখানি বাড়িয়ে নাও, সেই অনুপাতে কাটতে। ও মা নিয়ে সেইখানে ধরে এই জায়গায় নিয়ে এসে বেলেটটা কাটবে। আই যা আই যা আই যা আই যা। ওটা কি ভু? ভু আর এর ভেতরে আবার একটু ঢিল দেবেন দিতে, মুড়ি পাতর গায়ে। ও বড় মার ধারে প্রথমে বসতে চাচ্ছিল না, তারপরে এখন বসে গেছে। আবার যেতে হবে তো। বাবা আর আমি এখানে এক্ষুনি পলিথিন টানালাম, এই যে এই পারলাম এইখানটায় টাঙিয়ে এই রাখতে। এখন এদিক ওদিক বাঁধতে হবে, নিচে একটা ঝুলে কাঠ বেঁধে দিতে হবে, না হলে লোড রাখবে না। এইখানটায় কাঠ টাট থাকে তো এই জায়গাটায় এই মতো ব্যবস্থা করতে পারলাম। আকাশ পুরো সাদা। সৌরভ দুপুরবেলা খায়নি, দেখি খাই নাকি। এই দে। সারা দুপুর পর মানে না খেয়ে এই খাওয়া হচ্ছে, হরলিক্স করে দিলাম। বিছানা থেকে ডেকে 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 নামানো যাচ্ছে না,
আসতে দাও, গরম না তো। হ্যাঁ, তুমি তো তোমার খাবার খেয়েছো এক্ষুনি, ওটা তো দাদা খাচ্ছে। ভালো লেগেছে, ওটা ভালো লেগেছে। মানে ও যা খাবে সেই সব কিছু ওর খাওয়ালে ভালো। তুই এক্ষুনি ওর দুধ এনে দে, বা ওর কিছু খাবার এখানে দে। ওই সাইডে একটা কিচ্ছু দিয়েছে, খাচ্ছে, দেখতে পাচ্ছি। যাত্রা হলো জিভ থেকে দিচ্ছে কোনো মধ্যে। দিয়ে আর একটু কাজ কর, না না, নাকে ডাকে গরম না। ওর মুখ টুক মুছি দাও। ওই গ্লাসের অত বড় গোলটা ওর মুখ পুরো গার্ড হয়ে যাচ্ছে। আর নিবি না, আর নিবি না। কি সুন্দর মাথা নাড়া দিতে শিখেছে। তো সকাল থেকে খেতে পারবে না? বেরোবে, যাবে, সৌরভ খুব আশা করেছিল। শেষমেশ এই বিকালবেলা পর্যন্ত এখনো যেটা সিদ্ধান্ত দাঁড়ালো, যাওয়া হলো না। অটোর জন্য তো নাকি বাবু? আর কিছু বলবে না তোমাদের জন্য। তো যাই হোক, এখানেই শেষ করব এই পর্বটা। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।